আইসিসির সহযোগী দেশগুলোর কাছে হার বাংলাদেশের জন্য একেবারেই নতুন কিছু নয়। 2009 সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে যাওয়ার শুরু। এরপর 2014 বিশ্বকাপে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপেরই বাছাই পর্বে হার। শুরুর দিনগুলোতে এমন হারকে অঘটন বলা হলেও দিনে দিনে এটাই যেন হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত চিত্র। ক্রিকেটের মাঠে অন্তত টি-20 ফরম্যাটে সহযোগী দেশগুলোর কাছে বাংলাদেশের হার একেবারেই চেনা দৃশ্য। 2024 সালেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারতে হয়েছিল 2-1 ব্যবধানে। 2025 সালে এসে হারতে হলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শারজাতে সিরিজের দ্বিতীয় টি-20তে নাটকীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে 2 উইকেটের ব্যবধানে। আর এটাই লজ্জার নতুন রেকর্ড খুলে দিয়েছে বাংলাদেশের সামনে। টেস্টের নিয়মিত 9 দেশের মধ্যে সবার আগে আইসিসির সহযোগী দেশের কাছে 9টি টি-20 হেরেছে বাংলাদেশ। সহযোগী দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার আছে 2টি করে। সংযুক্ত আরব আমিরাত এবং হংকংয়ের বিপক্ষে হার আছে 1টি। আর আয়ারল্যান্ড 2017 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে একবার হারায় বাংলাদেশকে। আফগানিস্তানের কাছে 7টি টি-20 হারলেও এর কোনোটি 2017 সালের আগে নয়। পূর্ণ সদস্য হওয়ার পরই আফগানদের বিপক্ষে হার নিয়মিত হয় বাংলাদেশের জন্য। ক্রিকেটীয় পরিমণ্ডলে আরব আমিরাতের বিপক্ষে হারটা তাই অঘটন বলা হলেও টাইগার ক্রিকেট বিবেচনায় সেটা হয়তো একেবারেই কাকতালীয় নয়। আরব আমিরাতের বিপক্ষে হারের দিনে বাংলাদেশের কপালে লেগেছে লজ্জার আরও এক দাগ। প্রথমবারের মতো আইসিসির কোনো সহযোগী দেশ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে 200-এর বেশি রান তাড়া করে জিতেছে। আগে ব্যাট করে বাংলাদেশের স্কোর ছিল 205 রান, আর বিপরীতে আরব আমিরাত সেই ম্যাচ জিতে নেয় 1 বল হাতে রেখে। এর আগে টেস্ট প্লেইং দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রান তাড়া ছিল 191 রানের। 2015 সালে জিম্বাবুয়ের দেওয়া এই টার্গেট চেস করে ম্যাচ জিতেছিল আফগানিস্তান। আর গতকাল আরব আমিরাত পার করেছে বাংলাদেশের 206 রানের টার্গেট। 2006 সালে টি-20 অভিষেকের পর বাংলাদেশ এই ফরম্যাটে পার করেছে প্রায় 18 বছর। তবে 1.5 যুগ পথ চলাতেও আয়ত্তে আসেনি শর্টার ফরম্যাটের ব্যাকরণ। ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসেবে 100টি টি-20 ম্যাচ হারের সাক্ষীও হতে হয়েছে লাল সবুজের দেশটিকে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতে ফিরলেও হয়তো এসব সংখ্যাই টি-20তে বাংলাদেশের যন্ত্রণার চিহ্ন বয়ে বেড়াবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।